সাদা মাছ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার চাষিরা। পোনা সংকট ও প্রতিকূল পরিবেশে বারবার ক্ষতির মুখে পড়ায় চিংড়ি চাষে আগ্রহ কমছে দিন দিন। মূলত ঝুঁকি কম, লাভ বেশি, এই হিসাবে বদলাচ্ছে চাষের ধারা। জেলায় 1.5 লাখ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদনের মধ্যে শুধু সাদা মাছই 1,08,534 মেট্রিক টন। সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময়ে চিংড়ির জন্য সুপরিচিত ছিল সাতক্ষীরা। এখন একই ঘেরে চাষ হচ্ছে রুই, কাতলা, মৃগেল, পাবদা, তেলাপিয়া ও পাঙাশের মতো সাদা মাছ। মিষ্টি পানির পাশাপাশি আধা লবণাক্ত পানিতেও মিলছে ভালো ফলন। এসব মাছ চাষ করে ঘুরে দাঁড়াচ্ছেন চাষিরা। ঘেরে উৎপাদিত মাছে বছর জুড়েই স্থানীয় চাহিদা মিটে সরবরাহ হয় ঢাকাসহ বিভিন্ন জেলায়। প্রতি বিঘাতে প্রায় 400 পোনা ছেড়ে খরচের দ্বিগুণ লাভের দাবি চাষিদের। আগে হচ্ছে গলদার চাষ করতাম, যেহেতু কারণ ওখানে ভাইরাস বিভিন্ন ধরনের সমস্যার কারণে লস হয়। ওগুলো বাদ দিয়ে আমরা সাদা মাছের চাষ করি। সাদা মাছগুলো এগুলো হারায় না, এই মাছগুলো ব্যাপক প্রোডাকশন হয়। এই 50,000 টাকা খরচ করলে দেখা যাচ্ছে 1 লাখ টাকা বেচা যাবে। লাভজনক হয় জেলায় দ্রুত বাড়ছে সাদা মাছের চাষ, যা জেলাসহ দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। বর্তমান সময় দেখা যাচ্ছে যে সাদা মাছের দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে এবং সাদা মাছে চাষ করে অনেক স্বাবলম্বী হচ্ছে, অনেক যুবক বেকারত্ব দূর হচ্ছে এবং এখানে কর্মসংস্থান সুযোগ হয়েছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে সাতক্ষীরা জেলায় 84,514 হেক্টর জলাশয়ে মোট 1,50,347 মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে, যার মধ্যে শুধু সাদা মাছই 1,08,534 মেট্রিক টন। যেটা আমাদের চিংড়ির গুণগত মান এবং সাদা মাছের গুণগত মানের বিষয়ে মৎস্য দপ্তর কাজ করে যাচ্ছে এবং সেক্ষেত্রে হ্যাচারিগুলো যারা এখানে আছে তাদেরকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং তাদেরকে প্রশিক্ষণ এবং পরামর্শ দেওয়া হচ্ছে। সাদা মাছের উৎপাদন বাড়ায় চলতি বছর সাতক্ষীরায় 1,51,000 মেট্রিক টন মাছ উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ। মাছরাঙা নিউজ ডেস্ক।